সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর ফাতিমা জোহরা, মনোরোগ বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক। নিয়মিতভাবে চেম্বার করছি নোয়াখালী পপুলার ডায়াগনস্টিক সেন্টারে প্রতি শুক্রবার এবং শনিবার দুপুর 1টা থেকে 4টা পর্যন্ত। আজকে আমরা কথা বলবো একটি নতুন টপিক নিয়ে। খুব কমনলি একটি মৃদু মানসিক রোগ হচ্ছে ওসিডি অথবা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার অথবা সূচিবায়ু রোগ। আমরা খুব কমনলি জানি ওই লোকটার সূচিবায়ু আছে অথবা ওই মহিলাটার সূচিবায়ু আছে, ওই আপুটার সূচিবায়ু আছে, এই কারণে সে কোনো কিছু ধরতে চায় না। তো সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে বুঝতে হবে যে ওসিডি আর ওসিপিডি কিন্তু দুটি আলাদা কথা। কিছু কিছু ক্ষেত্রে কিছু মানুষ থাকে অবসেসিভ পার্সোনালিটি, অথবা তারা হচ্ছে এরকম অবসেসিভলি কোনো কিছু পারফেক্টলি করতে চায়, তারা হচ্ছে ওসিপিডি যাদের ডায়াগনস্টিক, তারা হচ্ছে কোনো কিছু পারফেকশনই বারবার একটু সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে চলতে তারা পছন্দ করে। কিন্তু সেটি কখন ওসিডি হবে? যখন দেখবেন যে একই রকম চিন্তা বারবার, অপ্রয়োজনীয় কিছু চিন্তা আপনার মাথার ভিতরে ঢুকে যাচ্ছে। ফর এক্সাম্পল, আপনি বারবার হাত ধোয়ার কথা চিন্তা করছেন, কিন্তু আপনার হাতে ময়লা নেই, আপনার হাত পরিষ্কার, কিন্তু আপনার মনে হচ্ছে আপনার হাতটা মনে হয় ধোয়া হয়নি। আপনি নামাজ পড়তে গেছেন, আপনার মনে হচ্ছে যে আপনার অজুটা কিন্তু করা হচ্ছে না, বারবার করে আপনি অজু করছেন, অথবা আপনার কাছে মনে হচ্ছে নাপাকি লেগে আছে, আমার মনে হচ্ছে গুনাহ হচ্ছে। তো অনেক সময় দেখা গেছে রিলিজিয়াস ওসিডি, তো সেক্ষেত্রে হচ্ছে সৃষ্টিকর্তা অথবা আল্লাহ বেধাতিক কিছু চিন্তাধারাও কিন্তু আমাদের মাথার মধ্যে চলে আসে। এটি কিন্তু সুস্থ চিন্তাধারা নয়, এটি একটি ডিজিজ কারণে অথবা এটা রোগের কারণে আসা এক ধরনের চিন্তাধারা। এবং অনেক সময় ক্ষেত্রে কিছু যৌন চিন্তাও চলে আসে অযাচিত কারণে। আমরা চাই সেটাকে দূর করতে, কিন্তু পারছি না এটাকে আমরা দূর করতে। তখনই এটা আসলে আমাদের অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে পরিণত হবে। তো অবসেশনের ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে বারবার একটা জিনিস করা, হাত ধোয়া, অনেকের ক্ষেত্রে অনেক স্লো হয়ে যাওয়া, লিখতে গেলে লিখতে পারছে না একটা স্টুডেন্ট, সে মাথা থেকে কিছু বের করতে পারছে না ওভার থিঙ্কিং এর কারণে। এটি ওসিডিরই কিন্তু কনসিকোয়েন্স। তো এটির কিন্তু মারাত্মক কনসিকোয়েন্স আমাদের জনজীবনে পড়ছে, এবং এটার জন্য কিন্তু আমরা আসলে বুঝছি না যে আমরা কার কাছে গেলে এটার হেল্প পাবো। অবশ্যই সেখানে আমাদের মনোরোগ বিশেষজ্ঞরা আছেন, আমরা আছি আপনাদের হেল্প করার জন্য।